নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল। তো অনেক দিন পর তোমাদের ডাব্লিউপি এবং কেপি এক্সাম সম্পর্কে আমি কিছু কথা বলতে চলেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক দিন ধরে বিভিন্ন চ্যানেল বিভিন্ন জায়গা থেকে তোমরা ভুলভাল ইনফরমেশান পাচ্ছ। সঠিক তথ্যটা তোমাদের সাথে তুলে ধরবো। কতদিন পর তোমাদের এক্সাম হবে এবং এক্সামের তোমরা আর কত সময় পেতে চলেছো। তো চলো, সবার প্রথমে আমি তোমাদের বলে দিই, যারা সম্পূর্ণ ফ্রিতে জিকে ক্লাস করতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। সেখানে সম্পূর্ণ ফ্রিতে রাত 9টায় তোমাদের জিকে ম্যাথ জিআই কিন্তু ক্লাস করানো হবে। তাই কেউ মিস করবে না, অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে সেখানে জয়েন্ট হয়ে যাবে আমাদের জিকে চ্যানেলে। দেখো, সবার প্রথমে বলে রাখি, কেপি অ্যান্ড ডাব্লিউবিপি, যারা ডাব্লিউবিপি করে লাপাচ্ছ তাদের বলি, যদি এক্সাম নেওয়া শুরুও করে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, তাও কিন্তু ডাব্লিউবিপির এক্সামটা নিতে অনেকটাই দেরি হবে। ওকে, তো সেক্ষেত্রে কোনো রকম তোমরা হেডেক নিও না। একটা কথা বলি, আর ভুলভাল ইনফরমেশান শুনে লাপালাপি করো না। আগামী 1 মাসের মধ্যে এক্সাম হবে, আগামী 2 মাসের মধ্যে এক্সাম হবে, এই ধরনের কথা যারা বলছে তারা সম্পূর্ণ তোমাদের একদম উইদাউট ইনফরমেশানে বলছে। ওকে, কারণ ওবিসি কেস যতদিন না মিটবে কোনো মতে কোনো এক্সাম পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অন্তত নেবে না। ওকে, এটা স্পষ্ট তোমাদের কাছে। তাহলে আর কতদিন সময় লাগতে পারে? মোটামুটি তোমরা ধরে নিতে পারো এটা তোমাদের মার্চ মাস, মোটামুটি কোর্ট কেস কবে মিটবে সেটা তো আমি বলতে পারি না, তবে আগস্টের আগে তোমাদের এক্সামগুলো কন্ডাক্ট আশা করা যায় হয়ে যাবে। তাও আশা করা যায় যদি ওবিসি কেস মেটে। আর আরেকটা কথা বলি, আমি বারবার তোমাদের বলছি, ওবিসি কেস মেটার পর তারপর যখন এক্সাম নেওয়াগুলো শুরু হবে না, তোমরা কিন্তু হাতে সময় পারবে না। ওকে, একটা এক্সামের পর আর একটা এক্সাম ডেট পড়বে, এই ধরনের এক্সাম পড়তেই থাকবে। ইভেন তাই না, নোটিফিকেশানগুলো গড় পড়তে বেরোবে, তখন বুঝতে পারবে না কি ঝড়ের বেগে তোমাদের এক্সামগুলো আসে, তখন আর সিলেবাস করার সময়, কমপ্লিট করার সময় পাবে না। তাই বলি, সময় থাকতে এখন চুপচাপ মুখ বন্ধ করে কোনো রকম কারুর চ্যানেল না দেখে, কারুর মিডিয়া না দেখে, শুধু প্রত্যেক দিন তুমি পড়াশোনা শুরু করো, বই খোলো। যেদিন ওবিসি কেস মিটবে সেদিন বিভিন্ন জায়গায় আপডেট পাবে, তারপর গিয়ে তুমি ওয়েবসাইট ফলো করো বা যে দাদার ভিডিও দেখো, যে দিদির ভিডিও দেখো, দেখতে পারো। কিন্তু এখন যতক্ষণ না ওবিসি কেস মিটছে কোনো রকম কোনো ডেট কিন্তু উঠে আসবে না। আর যে বা যারা বলবে সেটার কথা বিশ্বাস করবে না। ভালো করে পড়াশোনা করো। যদি মনে করো তুমি টিচার রাখতে পারছো না, তোমার ফাইন্যান্সিয়াল প্রবলেম, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্স থেকে আমাদের পেজে এবং চ্যানেলে যুক্ত থাকো। সেখানে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের ক্লাস করানো হবে। ফ্রিতে ক্লাস দিয়ে আমি তোমাদের পাস করিয়ে দেখাবো, এটুখানি বলে দিলাম। ওকে, ওয়েট ফর এ জব এই টার্গেটটা নিয়েছে। যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের ক্ষেত্রে প্রবলেম আছে তারা অবশ্যই আমাদের ওই জিকে ম্যাথ জিআই ক্লাসগুলো হচ্ছে, আমাদের সেকেন্ড চ্যানেল খোলা হয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে। আর এক্সাম তোমাদের দেরি হবে, জেল পুলিশের এক্সাম বাকি আছে, এই এক্সামগুলো কন্ডাক্ট হবে। তারপর ডাব্লিউবিপি করে লাপাবে না। কারণ আমি দেখছি 100-এর মধ্যে 95% ক্যান্ডিডেট শুধুমাত্র ডাব্লিউবিপির জন্য পড়ছে, কেপি এগুলোকে কোনো কিছু পাত্তাই দিচ্ছে না। তাই ডাব্লিউবিপি এক্সাম অনেকটাই দেরি হবে ভাই, অনেকটা মানে অনেকটাই। ঠিক আছে, তো চিন্তা করো না, তোমার সিলেবাস কমপ্লিট করো, তোমার কাজ তুমি কমপ্লিট করো। এই নোটিফিকেশান বেরিয়েছে, এক্সাম তো নিতেই হবে অবশ্যই। পুলিশ রিক্রুটমেন্টকে আজ না হোক এক্সাম নিতেই হবে, কিন্তু তোমার লাইন বিচ্যুত যেন হও না এই সমস্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখে। আমি বারবার বলছি, আমি বারবার ভিডিও বানাই না, তোমাদের আমি বিভিন্ন জায়গায় অনেক কিছু দেখে আমি তোমাদের ভালোর জন্য বানালাম। যে কজন আমাকে সাবস্ক্রাইব করে আছো প্রথম থেকে জানো যে ওয়েট ফর এ জব কেমন ইনফরমেশান দেয়, আর সেই জন্য আমি তোমাদের, যারা আমাকে বিশ্বাস করো তাদের জন্য এই ভিডিওটা দিলাম। ওকে, এই হচ্ছে ব্যাপার। চলো, লাইক করে অবশ্যই শেয়ার করে দিও। আর আমাদের সেকেন্ড চ্যানেলে অবশ্যই যুক্ত থেকো, ফেসবুক পেজও আছে, আমাদের ইউটিউব চ্যানেলও আছে, সেখানে ফ্রিতে ক্লাস করানো হয়। ফ্রি ক্লাসগুলো দেখো, তোমাদের খুব উপকার হবে। চলো, বাই বাই।